আমি খড়গপুর থেকে এসেছি। আমার নাম অতনু রায়চৌধুরী, আমার পাশাপাশি স্ত্রী দাঁড়িয়ে সেজদি রায়চৌধুরী। আমি বাবার কাছে প্রায় 2 বছর 2.5 বছর ধরে আসছি। আমি যখন চাকরি পাইনি তার আগে তো বাবার কাছে এসেছিলাম, তখন থেকে বাবার কাছে খবর নিয়েছি। বাবা যেটা ঠিক মনে হয়েছে বাবা দিয়েছিল, তারপর চাকরিও পাই। তারপর আবার বিয়ের সময় বাবার কাছে আসি আমার ওয়াইফকে নিয়ে, তখনও মিলে বিয়ে হয়। এখন আমার স্ত্রী সন্তান সবার সব বাবাদের ভগবান দান, বাবার আশীর্বাদ, এটাই বলবো। সবাইকে বাবার উপর বিশ্বাস রাখবেন, আগামী দিন যেটা আমরাও ভালো থাকি আপনারাও ভালো থাকেন। সবাই আসবেন বাবার কাছে, বাবার কাছে অগাধ বিশ্বাস বাবা আমাদের কাছে। বাবাদের অনেক কাজ করে দিয়েছেন, বাবার কাছে আপনারা আসুন, আপনারাও সাফল্য পাবেন। নমস্কার সকলকে, প্রীতি শুভেচ্ছা 2025-এর আগাম শুভেচ্ছা ভালোবাসা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। 2024-এ যেসব বছরগুলো গেছে, 2025 একটা মঙ্গলের বছর। আজকে বলবো কর্কট রাশি 2025-এ কর্কট রাশি যারা জাতক জাতিকা আছে তাদের কেমন যাবে, তারা কি করবেন, কি করলে ভালো থাকবেন, সেই সব নিয়ে আপনাদেরকে একটু আলোচনা করব। আমি বলেছি বারবার গুছিয়ে আমি বলি না, আমি যেগুলো বলে পাই আপনাদের জিস্ট বলে দিই, সেটা আমি বলছি, সেটাই আমি কিন্তু বলবো এবং সেটাই কিন্তু এতদিন বলে আসছি। আমরা এবছর যেটা পাচ্ছি 2025 2+0+2+5 সমান 9 মানে মঙ্গলের বছর পাচ্ছি। কর্কট রাশিতে মঙ্গল কিন্তু নিচস্থ, এটা কিন্তু আমরা জানি। কর্কটে কিন্তু মঙ্গল নিচস্থ। কর্কটে উচ্চস্থ হচ্ছে বৃহস্পতি। ভীষণ কর্কটে যদি বৃহস্পতি কারোর অবস্থান হয়, কোনো ছকে যদি থাকে, তাহলে জানবেন তার জীবন কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে ভালো আছে। এই যে রাশির প্রেডিকশনগুলো আমরা করছি, এগুলো কিন্তু সবাই ভাববেন না যে আমার এটাই হবে। এগুলো গ্রহ দশান্তর দশা। কর্কট রাশিতে বৃহস্পতি আছে, খুব ভালো বলছি, অথচ তার রাহু আর কেতুর দশা চলছে, কি করে ভালো হবে? এগুলো দশান্তর দশা কিছুটা কাজ করে, গ্রহের প্ল্যানেট কিছুটা কাজ করে, গোচর সঞ্চারটা কিছুটা কাজ করে। তবু জিস্ট 2025 যেটা মঙ্গলের বছর, এই মঙ্গল কিন্তু কর্কটে আমরা পাই নিচস্থ। বৃহস্পতি এখন উচ্চস্থ। কর্কটের উচ্চস্থ ঘর হচ্ছে, মঙ্গলের উচ্চস্থ ঘর হচ্ছে কোথায়? মকরের ঘর। যাক, আমাদের যে গ্রহ নিয়ে চলি, আমাদের মেন গ্রহ কিন্তু 5টা গ্রহ নিয়ে কিন্তু চলি। তার সঙ্গে কেন্দ্রপতি, কোণপতি, উচ্চস্থ, মূল ত্রিকোণ, এই গ্রহগুলো যদি কারোর ভালো থাকে, তাহলে কিন্তু এই গ্রহের যদি অবস্থান থাকে মূল ত্রিকোণে এবং কেন্দ্রে, এবং যদি কারোর উচ্চস্থ গ্রহ থাকে, তাহলে আমাদের ভালো হয়। তার মধ্যে বৃহস্পতি, রবি এবং শুক্র এবং বুধ, এই 4টে গ্রহ কিন্তু আমাদের জীবনে যদি ভালো থাকে, সব গ্রহ গোলমালক, যে 4টে গ্রহ কারোর উচ্চস্থ, কেন্দ্রস্থ, কোণপতি এবং এই 4টে গ্রহ ভালো থাকে, আমরা কিন্তু জীবনে সব কিছু উন্নতি করতে পারবো। 9টা গ্রহের মধ্যে 4টে এই গ্রহগুলো যদি ভালো থাকে, আর অন্য গ্রহ যদি 5টা ভালো থাকে 4টে খারাপ থাকে, তাহলেও জীবন তার কিন্তু ভীষণ হয়। অনেকে 7টা 8টা গ্রহ ভালো আছে, তার জীবন কিন্তু ধন্য। যাই হোক, সেটা কিন্তু প্ল্যানেটারি পজিশন দেখে আমরা বলি। আজকে আমি বলবো কর্কট রাশি, কর্কট লগ্ন যাদের কেমন যাবে। কর্কট রাশি আরও 4টে গ্রহকে নিয়ে আমরা কিন্তু বিচার করি। এই 4টে গ্রহকে রাহু, কেতু, শনি এবং বৃহস্পতি। বৃহস্পতি একটা রাশিতে থাকে কিন্তু 1 বছর, রাহু থাকে 1.5 বছর, কেতু থাকে 1.5 বছর এবং শনি থাকে 2.5 বছর। শনি একটা রাশিতে ঘুরতে 30 বছর সময় লাগে। আজকে শনি এইখানে কোথায় আছে? শনি এখন বর্তমানে কুম্ভের ঘরে আছে, আবার 30 বছর বাদে কিন্তু কুম্ভেতে আসবে। তারপর তো তার সঞ্চার হবেই, বক্রগতি, মার্গী গতিতে আপ ডাউন করে, সেটা পরে আসছি। বৃহস্পতি যেমন একটা রাশিতে কিন্তু 1 বছর থাকে, এখন বৃহস্পতি কোথায় আছে? বৃষের ঘরে। এগুলো কিন্তু একটা সুদূর প্রসারী প্ল্যানেট। বৃহস্পতি জ্ঞান, চেতনা, বিবেক, অর্থ, সমস্ত কিছু। বৃহস্পতি আমাদের যদি ভালো থাকে, আর বৃহস্পতি থাকে একটা ঘরে 1 বছর, অনেকটা বেশি থাকে, অনেকটা ভালো ফল দেয়। রাহু থাকে 1.5 বছর, কেতু থাকে 1.5 বছর। রাহুর ঘুরতে টাইম লাগে 18 বছর, বৃহস্পতির ঘুরতে লাগে 12 বছর, শনির ঘুরতে লাগে 30 বছর। এই তো প্ল্যানেটারি পজিশন। এই গ্রহগুলো কিন্তু অনেক দিন থাকে বলে এদের কথা একটু উল্লেখ করলাম। তো কর্কট রাশির অধিপতি কিন্তু আমরা বলি চন্দ্র। চন্দ্র আমাদের কলা, চন্দ্র আমাদের মা। চন্দ্র যদি কারোর ভালো থাকে, কর্কটে যদি কারোর চন্দ্র থাকে, তার খুব ভালো। তার আর্টিস্টিক একটা মনোভাব থাকবে, তার চিন্তন ভাবনা কিন্তু অন্যরকম হবে, লেখনী শক্তি ভালো হবে, গান আবৃত্তি কবিতা লিখতে পারবে, ভালো কথাবার্তা বলতে পারবে। চন্দ্রকে আমরা কলা বলি। তো এই জায়গায় চন্দ্র কিন্তু আমাদের ভীষণ ভালো হবে। চন্দ্র কর্কট রাশির চিহ্নটা আমরা জানি কাগড়া।
কর্কট রাশি এমন একটা দ্বিস্বভাবযুক্ত একটা রাশি, অধিপতি চন্দ্র, জলতত্ত্বের একটা রাশি। কর্কট রাশির অঙ্গ হচ্ছে প্রত্যেক, যেমন রবির অঙ্গ, সিংহ রাশির অধিপতি রবি, রবির অঙ্গ কোথায়? বুক। কর্কট এই মানে হৃদয়, আর কর্কট রাশির অঙ্গ কিন্তু বুক, এই বুকের মাসটা। যাদের কর্কট রাশি চন্দ্র যদি খারাপ থাকে দেখবেন সর্দি, শ্লেষা, হাঁপানি রোগ এগুলো কিন্তু বেশি হয়। মিলিয়ে নেবেন আমার কথা। চন্দ্র যদি খারাপ থাকে, চন্দ্রের সঙ্গে শনি যুক্ত থাকলে স্কিনের প্রবলেম হবে। চন্দ্রের সাথে রাহু যুক্ত থাকলে তার স্কিন তো ভাবেই তেমন সেতি টাইপের হয়ে যাবে। বিভিন্ন দিক থেকে এইগুলো কিন্তু পায়। কর্কট রাশির কাগড়া দেখবেন, কর্কট রাশির এমন একটা দ্বিস্বভাবযুক্ত রাশি। কর্কট রাশির মন কিন্তু খুব নারকেলের মতো, দেখবেন প্রচণ্ড সে রাগী জেদি মনে হবে, ভেতরটা তার কিন্তু নরম নারকেল, সাদা অংশের মতো, শ্বেত শুভ্র নারকেলের ভেতরটা যেমন। কর্কট রাশির চরিত্র কিন্তু এরকম হবে। একটা চর রাশি, উত্তর দিকের রাশি, একটা স্ত্রী রাশি এবং সত্যগুণী রাশি। কর্কট রাশির দেখবেন যারা জাতক, তাদের একটা দ্বিসত্তা থাকবে, একটা পুরুষের কিছু কাজ ভালো থাকবে তার, আবার মহিলারা যেটা পছন্দ করে সেটাও সে করতে পারবে। এরকম কিন্তু একটা দ্বিসত্তা বিশিষ্ট একটা রাশি, একটা সত্যগুণী রাশি, একটা ভালো রাশি। এবং বুকের রোগ টোগ হতে পারে কিছু যাদের কর্কট রাশি চন্দ্র যদি কারোর খারাপ থাকে। কর্কট রাশির মিত্র রাশি হচ্ছে বৃশ্চিক এবং মীন এবং তুলা। এই রাশির সাথে তার বনিবনা হবে, ভীষণ ভালো হবে। যারা পড়াশোনা করবে রাত্রি 9টা থেকে 11টা পড়াশোনা করুন, ছাত্রছাত্রীরা মুখে একটু মধু দিয়ে করবেন, ভীষণ ভালো একটা পড়াশোনা হবে, ভীষণ কিন্তু ভালো হবে। কর্কট রাশির মন্ত্র আমি লাস্টে বলবো। তো আমি যেটা বলতে যাচ্ছিলাম যে কর্কট রাশির অধিপতি কিন্তু চন্দ্র। চন্দ্র তো জানেন 2.5 দিন করে থাকে, 1.25 দিন 2 দিন 2.5 দিন করে এক একটা রাশিতে তার রাশান্তর হয়। মঙ্গল শুক্র কিন্তু ওই সময় বক্র গতিতে থাকবে বছরের প্রথমে। এবং আরেকটা যোগ পাচ্ছি, 6টা গ্রহ কিন্তু একসাথে হবে, যুক্ত হবে। 6টা গ্রহ একই রাশিতে যুক্ত হবে। সেই যুক্ত হওয়ার ফলে বিভিন্ন দিক থেকে কিছু ভালো মন্দ মিলিয়ে হবে, সেটা আমি আসবো। কর্কটের যে কর্কট রাশির অধিপতি চন্দ্র, সেই কর্কট রাশিতে মঙ্গল বর্তমানে কিন্তু নিচস্থ আছে। মঙ্গল কিন্তু এই কর্কট রাশির 5ম এবং 10মের অধিপতি হয়ে মঙ্গল কিন্তু নিচস্থ হয়ে কর্কটের ঘরে উপস্থিত থাকবে এবং কেন্দ্র এবং কোণপতি হয়ে কিন্তু ভালো করবে পরে। আগামী 2024-এর 7ই ডিসেম্বর মঙ্গল বক্র গতিতে যাবে। 21শে জানুয়ারি দ্বাদশে বক্রী হয়ে আবার কিন্তু সে মার্গীতে ফিরবে। 2025-এর 24শে ফেব্রুয়ারি মার্গীতে ফিরবে সে কর্কটে। এবং 2025-এর 24শে ফেব্রুয়ারি মার্গীত হওয়ার পরে কর্কটে আসার ফলে অনেক কিন্তু উন্নতি হবে কর্কট রাশির ক্ষেত্রে। মানসিক একটা অস্থিরতা চলছিল। চন্দ্র হচ্ছে মন মাতা গৃহ। চন্দ্র যদি কারোর ভালো না থাকে মায়ের শরীর ভালো যাবে না। দেখবেন চন্দ্র যদি কারোর শনির সাথে যুক্ত আছে, চন্দ্র যদি কারোর রাহুর সাথে যুক্ত আছে, চন্দ্র যদি কুম্ভের ঘরে বসে আছে, দেখবেন চন্দ্র যদি মকরের ঘরে বসে আছে, সেই তার মায়ের শরীর কোনোদিন ভালো যাবে না। মায়ের হাঁটু কোমরে ব্যথা হবে, যন্ত্রণা হবে এবং তার আমার চন্দ্র যদি খারাপ থাকে মায়ের শরীর খারাপ হবে, এটা কিন্তু বোঝা যায়। মিলিয়ে নেবেন। আপনার চন্দ্র যদি কর্কটে যদি থাকে ভালো থাকবেন আপনি, আপনার মা থাকে ভালো। চন্দ্র হচ্ছে মাতা, রবি হচ্ছে পিতা। আবার 2025-এ 2 এপ্রিলের পর কিন্তু রাশি লগ্নের গোচরে গমন করবে মঙ্গল এবং সেটা থাকবে 17ই জুন পর্যন্ত। তখন দেখবেন অনেক কিছু ভালো হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে। এবং বৃহস্পতির তুঙ্গস্থান কিন্তু কোথায়? কর্কট রাশি। 4 ফেব্রুয়ারি 2025 বৃহস্পতি কিন্তু মার্গীতে ফিরবে। তারপর কিন্তু বৃহস্পতি আবার মিথুনে যাবে। 4 ফেব্রুয়ারির পর থেকে কিন্তু ভীষণ ভালো আছে কর্কট রাশি, কর্কট লগ্নে। সেই বৃহস্পতি একাদশে মার্গী গতিতে থাকবে, ভীষণ একটা ভালো যোগ কিন্তু আমাদের সৃষ্টি করবে। বৃহস্পতির দৃষ্টি ওই সময় 5মে এবং 7মে থাকবে, যার ফলে কিন্তু আপনাদের জীবনে কিন্তু ভালো হবে যাদের কর্কট রাশি। এবং 4 ফেব্রুয়ারি থেকে 14ই মে পর্যন্ত কর্কট রাশির ক্ষেত্রে একটা ভীষণ ভাইটাল সময়, গোল্ডেন টাইম বলতে পারেন। আমি গোল্ডেন টাইমে কিছু বলে দিই আপনাদের সামনে, চেম্বারে আসলে বলে দিই। চেম্বারে আসলেই বলে দিই আপনার একটা ফুলের নাম বলুন। ফুলটা আমার আগেই লেখা আছে খাতায়, একটা সংখ্যা বলুন, আগেই লেখা আছে।
চেম্বারে আসলেই বলে দিই আপনার গোল্ডেন টাইম কখন। আমরা রাশি জানি, রাশি কারো হয়তো আপনার কর্কট কি কারো সিংহ রাশি, একটা মহারাশি আছে, এটা ক্যালকুলেশন করে অঙ্ক করে তপন শাস্ত্রী বলে দেয়, কোনো অ্যাস্ট্রোলজার বলতে পারেনি। মহারাশি আমরা সপ্তমী অষ্টমী নবমী কিন্তু পাই। মহাষ্টমী কোথায়? দুর্গাপূজার সময় মহাষ্টমী, মহাসপ্তমী দুর্গাপূজা। মহা বলে একটা কথা আছে, কিন্তু একটা সিরিয়াল হচ্ছে দেখবেন, সিরিয়াল চলছে আজকে 21 পর্ব, তারপরে সিরিয়ালে দেখাচ্ছে মহাপর্ব, আজকে মহাপর্ব, তার মানে ওই পর্বতে একটা বেশ কিছু ঘটনাবহুল কিছু ব্যাপার আছে ওই সিরিয়ালটার মধ্যে। মহাষ্টমী মানে অষ্টমী, তো মহাষ্টমী মানে মা দুর্গার মহাষ্টমী, জানে একটা কিছু ঘটনাবহুল ব্যাপার আছে। আপনার জীবনেও কিন্তু মহারাশি আছে। এই মহারাশিটা কি? আপনার হয়তো কর্কট রাশি, মিথুন লগ্ন, এরপরেও একটা মহারাশি আছে। মহারাশিটা যদি আপনি ঠিক মতো মানে জানতে পারেন, মহারাশির অধিপতি হয়তো আপনার পেলাম মহারাশি আপনার বৃষ রাশি, বৃষ রাশির অধিপতি শুক্র, সেই শুক্র কোথায় আছে? মহারাশির অধিপতি শুক্র, যেটা আধুনিক জ্যোতিষের কথা বলছি। সব জ্যোতিষী এই গল্প কিন্তু জানবে না। আমরা জ্যোতিষের কথা কিন্তু একটু চলে, কিভাবে চলি, a+b তার হোল স্কোয়ার a² + 2b², এটা কিন্তু আমরা বলে থাকি, এটা থিওরি, এটা সূত্র। সেই সূত্র আমাদের মানতে হবে, বিজ্ঞান এটা জ্যোতিষ, কিন্তু তা বাদেও এই এক্সপিরিয়েন্স আধুনিক জ্যোতিষ কিছু কথা বলছে। মহারাশি একটা বার করা হয়েছে, এই মহারাশি কিন্তু আপনার জীবনে অনেক কিছু ভালো মন্দ করিয়ে দেয়। তো এগুলো আমি চেম্বারে আসলে কিন্তু বলে দিই। এবং একতলা বাড়ি না দোতলা বাড়ি আমি বলে দেবো ঢোকার সঙ্গে সঙ্গে, এইগুলো বলি। 34 বছর জ্যোতিষ জীবনে বহু বিখ্যাত সেলিব্রিটির আমি ভাগ্যবক্তা, আপনারা জানেন। এই এক্সপিরিয়েন্সগুলো প্রচুর হয়ে গেছে। এই আধুনিক জ্যোতিষটাকেও আমি খুব রপ্ত করেছি, প্রায় 12টা দেশ বিদেশে যাই আমি। যাই হোক, এই যে কর্কট রাশি, এই কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু তুঙ্গ স্থান হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি বর্তমানে যে কথাগুলো বললাম ওই জায়গায় বৃষের ঘরে আছে, তারপর বৃহস্পতি আপ ডাউন করবে। কর্কটে যখন বৃহস্পতি আসবে তখন দেখবেন অনেক ভালো হবে। সেটা কিন্তু মে মাসে মিথুন রাশিতে আসবে, সামনের মে মাসের পর কিন্তু আবার 1 বছর বাদে কর্কটে আসবে। তার মধ্যে কিন্তু মার্গী এবং বক্রি হয়ে বৃহস্পতির কিছুটা ফল কিন্তু আপনাদের দেবে। আমি বৃহস্পতির দৃষ্টি থাকবে 2য়, 5ম এবং 7মে, তখন খুব ভালো হবে। কি বললাম, 4 ফেব্রুয়ারি থেকে 14ই মে পর্যন্ত ভীষণ ভালো হবে। বিদেশ যাত্রা হবে কর্কট রাশি, বিদেশে বাড়ি কিনতে পারবে। অনেক চেষ্টা করছেন বিদেশে বাড়ি করার জন্য, পেয়ে যাবেন। বিদেশের নাগরিকত্ব পাবেন কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকা। সম্পত্তি কিনতে পারবেন দেশে বিদেশে মিলিয়ে। এক্সট্রা সম্পত্তি কিন্তু কিনবেন 4 ফেব্রুয়ারির পর 2025-এর। এবং বিভিন্ন দিক থেকে কিন্তু ভালো হবে। একটা জিনিস পাচ্ছি, বন্ধু বান্ধব থেকে একটু ডিস্টার্ব হতে পারে, একটু অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হালকা হতে পারে, মায়ের শরীর নিয়ে একটু চিন্তিত হতে পারেন, টাকা পয়সা একটু হালকা বেরিয়ে যেতে পারে 2025-এ। সেটা কিন্তু অবশ্যই মে মাসের পর, জুন মাসের পর থেকে কিছুটা হবে। তার আগে কিন্তু আপনার জায়গা কিন্তু ভীষণ ভালো থাকবে। অতএব এই বিভিন্ন গ্রহের সঞ্চারের ফলে আমার জানি কর্কট রাশি ভালো আছে, বৃষ রাশি ভালো, মেষ রাশি, তারপরে সবসময় ভালো যাবে না। গ্রহের সঞ্চার আছে, গ্রহের রাশান্তর আছে, গ্রহ গোচর করছে, গোচরের ফলে কিন্তু আবার আপ ডাউন করবে। এবং এই যে বলা হচ্ছে সবার কিন্তু সমান যাবে না, আপ ডাউন তো করবে। দশা অন্তর্দশা আপনাকে সাথ দিতে হবে। আপনার গ্রহের যে প্ল্যানেটারি পজিশন সবার এক না, প্ল্যানেটারি পজিশনটা কিছু 19-20 আছে, গোচর করছে সেই গ্রহ। এক একটা গ্রহ কিন্তু গোচর করে 1 মাস, 1.5 মাস পর, 2.5 দিন পর, 1.25 দিন পর, এসব গোচরগুলো আছে। শুধু যে গ্রহগুলো গোচর করে দেরিতে সেগুলোর কথা বললাম। বৃহস্পতি 1 বছর পরে গোচর করে ট্রানজিট করে, তার মধ্যে আপ ডাউন করে। শনি 2.5 বছর, তার মধ্যে মার্গী বক্রগতি হয়ে, অতিচার গতি হয়ে আপ ডাউন করে। এবং রাহু হচ্ছে 1.5 বছর, রাহু একটা স্থির গ্রহ, রাহুর কোনো গতি নেই। আর কেতুও কিন্তু স্থিরভাবে সমসপ্তমে ওরা সবসময় থাকবে, ও তো শুধু গোচরটাই হয়। তো যার ফলে বিভিন্ন দিক থেকে কিন্তু চন্দ্র আমাদের একটা কিন্তু কলা, চন্দ্র আমাদের একটা খুব হালকা জলতত্ত্বের একটা প্ল্যানেট। অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রে যেগুলো বললাম, যারা ব্যবসা করছেন কোনো ফ্যান্সি আইটেমের, কোনো জলের লিকুইড জাতীয় বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে খুব উন্নতি হবে।
যারা খুব উচ্চ পর্যায়ে চাকরি করছেন তাদের কিন্তু আরও উচ্চ পর্যায়ে যাওয়ার যোগ আছে। যারা একটু নিম্ন পর্যায়ে চাকরি করছেন তাদের ক্ষেত্রে একটু ডিস্টার্ব আছে। একটু সাবধান সতর্কতার মধ্যে অফিসে থাকবেন, কথা একটু কম বলবেন, দেখবেন অনেক ভালো হবে। কর্কট রাশির যারা আছেন তাদের মধ্যে একটা দুনুমুনু ভাব হবে 2025-এ। যা করবেন ভেবে চিন্তে করবেন, করিয়া ভাবিও না, ভাবিয়া করিও না। যা করবেন ভেবে করবেন, ভাবিয়া করিও না, ভেবে করতে বলছে। ভাবিয়া করিও, করিও ভাবিয়া না, একটা কথা আছে, আমি বারবার বলে থাকি। যা কিছু করবেন ভেবে চিন্তা করবেন, করে আর ভাবলে কিন্তু শরীর খারাপ হবে, ডিস্টার্ব হবে, মানসিক অস্থিরতা দেখা দেবে। মানে ডিসিশন যা নেবেন একটু সঠিক সিদ্ধান্ত নিয়ে দেবেন। এবং সবসময় বলবো কর্কট রাশির ক্ষেত্রে নিজের মায়ের সঙ্গে, বাবার সাথে বা কোনো গুরুজন স্থানীয় ব্যক্তি যাদের সঙ্গে আপনি আলোচনা করে শান্তি পান, যাই কিছু কাজ করবেন হঠকারিতার বশে করবেন না, হঠাৎ করে করবেন না, একদিন টাইম নেবেন এবং ওদের সাথে আলোচনা করে স্থির সিদ্ধান্তে আসবেন। নাহলে আপনার জীবনে কিন্তু বড় ভুল হতে পারে। সে বিয়ের ক্ষেত্রে হতে পারে, টাকা পয়সা জমা দিয়েছেন, ফ্ল্যাট কিনতে পারেন, সেখানে চোট হতে পারে, বিভিন্ন দিক থেকে কিন্তু গোলমাল হতে পারে। সেই ক্ষেত্রে বলবো আপনারা একটু সাবধান সতর্কতার মধ্যে চলবেন যাদের কর্কট রাশি, কর্কট লগ্ন। কর্কট রাশির ক্ষেত্রে ডিসিশন মেক করতে প্রবলেম হতে পারে। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু সঠিক সিদ্ধান্ত নিয়ে হুঁচট খেতে পারেন। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু মে মাসের পর থেকে কিন্তু মেন গোল্ডেন টাইম বললাম 4 ফেব্রুয়ারি থেকে 14 মে, মে মাসের পর থেকে কিন্তু একটু খারাপ হতে পারে, সেদিকে একটু খেয়াল রাখবেন। যারা সিনেমা, যাত্রা, নাটক, গান বাজনায় আছে তাদের ক্ষেত্রে একটু বিশেষ উন্নতির যোগ পাওয়া যাচ্ছে। আপনি 4 মে থেকে একদম 4 ফেব্রুয়ারি থেকে 14 মের মধ্যে চাকরিটা পাবেন। সারা বছর আপনার যা হবে ইনকাম বা যা কিছু হবেন অনেক কিছু ভালো হতে পারেন। ওই সময়টা গোল্ডেন টাইম, যা কিছু ভালো করবেন 4 ফেব্রুয়ারি থেকে 14 মের মধ্যে করে ফেলুন, প্ল্যান প্রোগ্রাম করে ফেলুন, দেখবেন সেই প্ল্যানটা সাকসেস হবেই। এবং শুক্র আপনার কিন্তু তুঙ্গ স্থানে থাকবে। শুক্র চন্দ্রের মধ্যে একটা কানেক্ট ভালো আছে। শুক্র আপনার কিন্তু তুঙ্গস্থ স্থানে থাকবে। শুক্র লাক্সারিয়াস জীবনটা দেবে। আপনার কিন্তু সারা বছর একটা ভালো মন্দ কাটবেন, ভালো মানে হয়ে কাটবেন, মন্দটা কিন্তু কম হবে। সুখ আসবে কিন্তু ভীষণ ভালো হবে। সুখের জায়গাটা কর্কট রাশির ক্ষেত্রে 2025 ভীষণ ভালো আছে। তার মধ্যেই কয়েকটা যে খারাপ বললাম, সেই খারাপ যদি থাকে তাহলে কি করবেন? প্রথমেই বলবো কর্কট রাশি, কর্কট লগ্ন যাদের আছে, নম হ্রিং শ্রীং কর্কট রাশয় নম, নম হ্রিং শ্রীং কর্কট রাশয় নম, নম হ্রিং শ্রীং কর্কট রাশয় নম। প্রতিদিন স্নানের পর হাত জোর করে এই মন্ত্রটা কিন্তু বলবেন, দেখবেন খুব ভালো হবে এবং আপনার জীবন কিন্তু কর্কট রাশির খারাপ হবে না। এবং কর্কট রাশির কয়েকটা কথা আমি এর আগে বলেছিলাম, মানে প্রত্যেক রাশিরই বলে আসছে, এই যে কিছু খারাপ যাচ্ছে সেটা কি করে রোধ করবেন। কর্কট রাশির ক্ষেত্রে বলবো, প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, পায়েস রান্না করবেন, বাসি পায়েস খাবেন। যারা ছাত্রছাত্রী আছে তারা পড়া প্রাথমিক স্টেজে বললাম গোলমালে একটু আছে, উপর দিকে খুব ভালো আছে, তারা কিন্তু অবশ্যই বাসি পায়েসটা খাবেন। প্রতি পূর্ণিমাতে বাড়িতে পায়েস রান্না করুন, অনেক ভালো হবে। সোনালি এবং সাদা কালারটা ইউজ করুন, ক্রিম কালারটা ইউজ করুন, কমলা কালারটা ইউজ করুন, দেখবেন অনেক ভালো হবে। পড়াশোনার ক্ষেত্রে আমি যেটা বললাম, রাত্রি 9টা থেকে 11টা মুখে একটু মধু দিয়ে পড়বেন, পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো হবে। রাত্রি 9টা থেকে 11টা এই সময়টা কর্কট রাশি, কর্কট লগ্নের ক্ষেত্রে পড়াশোনার ভীষণ একটা সময়। বাকি জীবনটা আপনি কি করবেন, কি এড়িয়ে চললে আপনার ভালো হবে? বলছি অভিমান এবং আলস্যতা এড়িয়ে চলুন। কারোর উপর রাগ করবেন না, অলসতা থাকলে সেটাকে ত্যাগ করুন। আজকে উঠবো না, একটু পরে উঠবেন না, যখনই ঘুম ভাঙছে উঠে যান, একটু পরে বেরোবো অফিসে, না বেরিয়ে যান, যখনই মন চাইছে। এটা ত্যাগ করলে আপনার জীবনে ভালো হবে। চতুরতাকে ত্যাগ করতে বলছি, কারো ক্ষতি করার মানসিকতা রাখবেন না, তাহলে 2025-এর কর্কট রাশি ভীষণ ভালো হবে। এগুলো একটা জিস্ট পাওয়া গেছে আপনাদের সামনে, আমি তুলে ধরছি।
সবসময় মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। আপনার নিম্নতম যদি কোনো ব্যক্তি থেকে তাদের সাথে বাবা বাছা বলে কাজটা করলে আপনার জীবনে অনেক উন্নতি হবে, কিন্তু তারাই নাহলে আপনার ক্ষতি করে দেবে। স্বামী স্ত্রীর মধ্যে একটু অশান্ত ডিস্টার্ব দেখা দিতে পারে, সেটাকে এড়িয়ে চলার চেষ্টা করবেন। মেনে মানিয়ে নেওয়ার নাম হচ্ছে জীবন, একটু মেনে নেবেন, দেখবেন অনেক ভালো হবে। অযথা হেতাশেতা ঘুরবেন না, কাজের জায়গা ছাড়া অযথা হেতাশেতা ঘুরবেন না, এবং বেশি উদারতা দেখাবেন না। কাউকে কিন্তু বেশি উদার হয়ে পড়বে না, কারোর প্রতি ভাবাবেগে আপ্লুত হবেন না, তাহলে কিন্তু সে ক্ষতি করে দেবে, কিন্তু এটা খেয়াল রাখবেন। পিতা মাতার, বিশেষ করে মাতার শরীরের দিকে লক্ষ্য রাখুন। মাতার যেটা প্রিয় খাদ্য সোমবার নিয়ে এসে খাওয়ান, আপনি সারা জীবন ভালো থাকবেন। যা কাজ করবেন বলছে পিতা মাতার সঙ্গে যুক্তি করে, এবং গুরুজন কোনো ব্যক্তি আপনার আদর্শ যে আছে তার সঙ্গে আলোচনা করে কাজটা করুন। যদি কোনো কর্তব্য কর্ম থাকে, কারো কিছু কর্তব্য করতে হবে, তাহলে কিন্তু সেটা কিন্তু অবহেলা করবেন না। আপনার বোন, ভগ্নিপত, ভ্রাতা, ভাতৃবধূ, ভাগনা, ভাগ্নি, দিদি, মামা, কাকা, যদি কিছু কর্তব্য করা যায়, বিশেষ করে মায়ের দিক থেকে, মানে মামা ঘরের দিক থেকে যদি কিছু কর্তব্য আপনি করতে পারেন, আপনি যদি কেউ হেল্প করতে পারেন, বা কোনো বিষয়, মামা ঘরের অবস্থা হয়তো ভালো, হেল্প করে লাগবে না, বা মামার যেটা পছন্দের জিনিস আপনি যদি তাকে তুলে ধরতে পারেন, দিতে পারেন, তাহলে আপনার জীবনে কিন্তু সুখ স্বাচ্ছন্দ্য নেমে আসবেই আসবেই আসবে, মিলিয়ে নেবেন। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু 2, 11 এবং 29 তারিখটা খুব শুভ। এই তারিখগুলো কিন্তু সবসময় মেনে চলুন, ভীষণ ভালো হবে। কোনো মন্দিরে প্রতি সোমবার যদি 16 কলা দিয়ে পুজো দিতে পারেন, আপনার 16 কলা কিন্তু পূর্ণ হবে। চন্দ্রকলা, আপনি চন্দ্র সোমবার দিনে প্রতি যে কোনো মন্দিরে যদি না পারেন, মাসে অন্তত দেবেন 12টা মাসে, সোমবার দিকে দেবেন, সে যা তিথি হোক, সোমবার 16টা কলা একটা ছড়ার মধ্যে থাকবেন, সেই কলাটা অবশ্যই কিন্তু আপনি দিয়ে দেন কোনো মন্দিরে। সেই কলার প্রসাদ কিন্তু নিয়ে আসবেন, একটু মিষ্টি নিয়ে দেবেন, মিষ্টি ঠাকুরমশাই নিবেদন করে আপনাকে দেবেন, সেটা কলাটা নিয়ে আসবেন। 16 কলা দান করলে বলছে শশী কলা তুষ্ট হয়, আপনার জীবনে 16 কলা নেমে আসবে এবং 16 কলা পূর্ণ হবে। জিষ্ট কর্কট রাশির বললাম, ভালো মন্দ মিলে আপনারা খুব ভালো থাকুন। 2025 ভালো যাক। নমস্কার।